This is VIVO Y17s. এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে চার্জ করার সময় খেয়াল করেছি প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। একবার ফুল চার্জ করার পরে ওভারঅল একদিন খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি, বাট খুবই এক্সট্রিম লেভেলের ব্যবহার করাই ভিডিও প্লে, গেমস খেলেছি, স্ক্রিন অন টাইম তখন ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টা 30 মিনিটের মতো। বাট আমরা কিন্তু একটানা 5 থেকে 6 ঘন্টা কেউ ইউজ করি না। তাছাড়া ফোনটি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4 128 14,999 টাকা এন্ড 6 128 15,999 টাকা। তো বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। আরও একটা নতুন ব্যাপার যেটা হচ্ছে শেয়ার করাই ভালো, আলিফ টেলিকম কিন্তু ফোনের এক্সচেঞ্জ অফার রাখতেছে। আপনি কিন্তু চাইলে আপনার পুরাতন ফোনটি আলিফ টেলিকমের যে এক্সচেঞ্জ, আপনার ফোনের ভ্যালু অনুযায়ী ওই প্রাইস থেকে আপনি একটু এক্সট্রা কিছু অ্যাড করে আপনি নতুন একটা ফোন এখান থেকে বাই করতে পারবেন, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। যেটা হচ্ছে আমরা কিন্তু একটা ফোন লং টাইম ইউজের ক্ষেত্রে অনেক সময় বোরিং হয়ে যায়, যে একটা ফোনে অনেক স্কেচ পড়ে যায়, অনেক জায়গায় অনেক ইস্যু থাকে, চার্জ থাকে না, এই সেই নানান অবস্থা। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিছু ক্যাশ অ্যাড করে আপনি ফোনটা আপগ্রেড করে নিতে পারতেছেন। আই হোপ ইটস আ বেস্ট ডিল। ফোনটির বক্স কন্টেন্ট ওপেন করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন ইউজার ম্যানুয়াল, সিম ট্রে, ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার এন্ড 15 ওয়াট চার্জার, দেন টাইপ সি কেবল। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আমার হাতে যে ইউনিটটি আছে এটি হচ্ছে ফরেস্ট গ্রিন। আমি পার্সোনালি সাজেস্ট করব মেলদের ক্ষেত্রে ফরেস্ট গ্রিন এন্ড ফিমেলদের ক্ষেত্রে গ্লিটার পার্পলটা বেশি ভালো লাগবে। ডিভাইসটি থেকে হালকা সানলাইটের মধ্যে ব্যাকশেল থেকে গ্লিটারি ফিনিশিং পেয়েছি, বেশ শাইনি একটা ফিল পাবেন। তবে রেয়ার প্যানেল ও ডিসপ্লেতে কোথাও কোনো ধরনের গ্লাস প্রোটেকশন থাকছে না, যে ব্যাপারটা আসলে রীতিমতো খুবই খারাপ। বাট এটাতে IP54 সার্টিফাইড, মানে টুকটাক ধুলাবালি ও হালকা বৃষ্টির ছিটাফোটা লাগলে কোনো কিছুই হবে না। এন্ড ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 ফান্টাস OS 13। ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার এন্ড ওয়েট হচ্ছে 186 গ্রাম। ওভারঅল ফোনটি বেশ স্লিম এন্ড ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক থাকার কারণে হাতে বেশ ভালো রকমের গ্রিপ পাওয়া যায় এন্ড সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলি ইউজ করা যায়। বাট এটাতে গ্লাস প্রোটেকশনের ব্যবহার না থাকায় নিজেই নিজের সেফটি ইনশিওর করতে হবে। ইউজার হিসেবে বক্সে থাকা কেসটি ব্যবহার করতে হবে। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.56 ইঞ্চ ডিসপ্লে, যেটা হচ্ছে ডিসপ্লে সাইজ এন্ড এটা হচ্ছে IPS LCD প্যানেলের ডিসপ্লে। কোনো প্রকার হাই রিফ্রেশ রেট না থাকলেও ডিসপ্লেটি থেকে প্রোভাইড করতেছে 1012x720 এন্ড 60 হার্টজ রিফ্রেশ রেট। কালার স্যাচুরেশনের ক্ষেত্রে 83% NTSC এন্ড 269 PPI এন্ড ফোনটি থেকে মাল্টিটাচ স্ক্রিনে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। ফোনটি আউটডোরে মোটামুটি কমফোর্টেবলি ইউজ করেছি, যেটা হচ্ছে ডিসপ্লে থেকে যে রিফ্রেশ রেটটা প্রোভাইড করতেছে 60 হার্টজ, এটা মোটামুটি 60 হার্টজ রিফ্রেশ রেট থাকলেও ডিপ সানলাইটে মোটামুটি একটা এভারেজ রকমের প্যারা আপনাকে পোহাইতে হবে। যেটা প্রাইসের দিকে খেয়াল করলে মোটামুটি এটা এভারেজ একটা কাতারে রাখা যায়, যেটা হচ্ছে খুব একটা মেজর ইস্যু তো এটা না ধরলেও চলে। বাট ডিসপ্লেতে চিন এন্ড বেজেল আমার কাছে একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লের উপরের দিকে অটো ড্রপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এন্ড রেয়ার ক্যামেরাতে থাকা মেইন ক্যামেরা সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এন্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এন্ড এটা থেকে তোলা ছবিগুলোর মধ্যে শার্প এন্ড ডিটেইলস ঠিকঠাক পেয়েছি। ফোনটির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে AI, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা VIVO Y17s কে ক্যামেরার দিকে পারফর্ম করতে ভালো রকমের সাপোর্ট দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকায় ভালো ছবি তুলতে সক্ষম, বাট পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ডিরেকশনে খুব ভালো না বলা গেলেও ঠিকঠাক আছে। চুলের এরিয়াগুলোতে ফোকাস করতে কষ্ট হচ্ছিল, মানে আমার না ক্যামেরার। ফোনটি থেকে হাইয়েস্ট 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা এই বাজেটে 1080p ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো মনে হচ্ছে। প্রপার ডে লাইটে ভালো আউটপুট দিতে পেরেছি, বাট লো লাইট ও শ্যাডো এরিয়াগুলোতে তোলা ছবিগুলোর মধ্যে একটু নয়েজ লক্ষ্য করেছি। ফোনটির বক্স কন্টেন্ট থেকে পাওয়া 15 ওয়াটের চার্জার থেকে কিন্তু মোটামুটি একটা সময় লাগে ফোনটি চার্জ করতে। অনেক সময় আমরা বিজি থাকি বা আমাদের অনেক শর্ট টাইমের মধ্যে ফোনটি চার্জ করা লাগে। এই বাজেটে ভিভো অ্যাটলিস্ট 18 ওয়াটের
ওয়াটের একটা চার্জার দিতে পারতো, যেটা অন্যান্য লোকাল ব্র্যান্ডের দিকে খেয়াল করলে যেমন সিম্ফনি বা টেকনো এই ব্র্যান্ডের ফোনগুলোতে কিন্তু 80 নট প্লাস বা এই টাইপের প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটা চার্জার প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে কিন্তু ভিভো চাইলে এই বক্স কন্টেন্টে একটা 80 নটের চার্জার দিতে পারতো। বেসিক লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলাই লাগে একদিন খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে, বাট যারা একটু বেশি ইউজ করবে, লাইক মিডিয়া কনজিউম করবে, একটু বেশি গেম প্লে করবে, এই টাইপের একটু ফোনের ডাটা থেকে একটু নেটওয়ার্কিং পারপাস অথবা সোশ্যাল মিডিয়াতে যে সময় কাটাবে একটু বেশি, তাদের ক্ষেত্রে দিনে 2 বার চার্জ করা লাগতে পারে। ফোনটিতে ব্যবহার করা আছে মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসর এন্ড জিপিইউতে থাকছে মালি G52। বাট হেলিও G85 কিন্তু 1 বছরের পুরনো প্রসেসর হলেও এখন পর্যন্ত এটা থেকে পাবজি প্লে করে মোটামুটি যুদ্ধ করা গেছে। Asphalt 9 টেস্টের সময় মেজর কোনো ইস্যু দেখতে পায় নাই, কালার পারফরমেন্স ঠিকঠাক ছিল এন্ড গেমিং টেস্টের সময় অলমোস্ট ম্যাক্সিমাম ফোন থেকে যে আউটপুটটা পাওয়া যায় এটা থেকেও সেম, কিছুটা হিট জেনারেট হতে দেখেছি। ফোনটির নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এন্ড টাইপ সি চার্জিং পোর্ট, যেটা 2.0, দেন স্টেরিও স্পিকার সিঙ্গেল। ও বাই দ্য চান্স একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এন্ড ঠিক ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ঠিক তার উপরে গেলে দেখতে পাবো ভলিউম আপস এন্ড ডাউনস এর ছোট্ট একটি বাটন। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে আনলক করার সময় টাইম ডিউরেশনটা আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে। তো করতে উপরের দিকে আসলে দেখতে পাবো সিম স্লটের পোর্ট, যেটা থেকে 2টা সিম কার্ড ও এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আমরা একটু গভীরভাবে ফোনটির ভালোর দিকে ও মন্দর দিকে একটু খেয়াল করি। ভিভো চাইলে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো এন্ড HD+ রেজুলেশন ডিসপ্লে না দিয়ে ফুল HD+ ডিসপ্লে দিতে পারতো এন্ড এটার সাথে অ্যাটলিস্ট ভিভো 50 নটের চার্জার না দিয়ে একটা 80 নটের চার্জার দিতে পারতো। এন্ড ফোনটির যে ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকায় ফোনটি থেকে ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন অবশ্যই, যেটা কিনা এই বাজেট থেকে খেয়াল করলে একটা ভালো লাগার ব্যাপার। এন্ড দেন আপনি কিন্তু চাইলে এটা থেকে Gcam ইউজ করতে পারবেন এট ফিউচার নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এন্ড IP54 সার্টিফাইড থাকায় ফোনটি রাফ এন্ড টাফ ইউজে সাপোর্ট দিতে পারবে, তাই বলে আবার পানিতে ডুবেন না। এন্ড এটা থেকে মিডিয়া কনজিউমার ডিসপ্লে থেকে ভালো একটা কালার এক্সপিরিয়েন্স পেয়েছে, অ্যাজ ইউজুয়াল HD+ না হলেও। তো এই ছিল ভিভো Y17s নিয়ে যত কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।